ঈদুল আজহায় কোরবানির পশু জবাই এবং কাটাকাটি নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। কারণ এই সময়টাতে কসাইদের বড় সংকট থাকে। এই অবস্থায় ঈদের ছুটিতে অনেকেই যখন বাড়ি ফিরছেন, তখন উত্তরাঞ্চলের কসাইরা ভিড় করছেন ঢাকায়। বাস, ট্রেনের পাশাপাশি অনেকে বিমানে করেও ঢাকায় আসছেন বলে জানা গেছে। ঈদের ৩ থেকে ৪ দিন তারা ঢাকায় অবস্থান করে বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই এবং মাংস কাটার কাজ করেন। উত্তরাঞ্চলের জেলা সৈয়দপুর এবং দিনাজপুরের বিমানের টিকিট বিক্রেতার বরাত দিয়ে জানা যায়, প্রায় ১৫ থেকে ২০ জন কসাই বিমানের টিকিট নিয়েছেন। দিনাজপুরের বিমানের আরও যারা টিকিট বিক্রি করেন, তাদের মাধ্যমেও কসাইরা ঢাকায় যাচ্ছেন। আবার অনেকেই ফিরতি টিকিটের জন্য বলে রেখেছেন। দিনাজপুরের কসাইদের সঙ্গে কথা বলে জানা যায়, ইতিমধ্যেই তাদের কাছে অনেকেই বিমানে, ট্রেনে এবং বাসে করে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। অনেকেই ঢাকায় পৌঁছেও গেছেন। ঢাকায় যাওয়ার আগে তারা চুক্তি করে যান পশু জবাই এবং মাংস কাটার দরদাম নিয়ে। কারা কারা পশু জবাই দেবেন তাদের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হন তারা। এখানকার কসাইদের সুবিধা হচ্ছে, ঈদের আগে হওয়ায় ঢাকা যাওয়ার টিকিটের কোনো চাপ থাকে না। প্রয়োজনের তাগিদে অনেকে বিমানে, ট্রেনে এবং বাসে করে ঢাকায় যাচ্ছেন। আবার ঈদের পরে ঢাকা থেকে দিনাজপুরে আসার টিকিটও সহজে পাওয়া যায়। থাকে না ভিড়, ফলে তাদের বাড়তি আয় হয় ঝামেলা ছাড়াই। বিভিন্ন লোক মারফত বা অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ইতিমধ্যেই কসাইদের সঙ্গে চুক্তি করে ফেলেছেন পশু ক্রেতারা। আর সেই হিসেবে কসাইরাও রওনা হয়েছেন রাজধানীর উদ্দেশ্যে। দিনাজপুর শহরের এক কসাই জানান, ৪ জনের একটি গ্রুপ তারা ঢাকায় যান। একদিনে এক একটি গ্রুপ ৫ থেকে ৬টি পর্যন্ত পশু জবাই এবং মাংস কাটতে পারে। ফলে একদিনেই পাওয়া যাবে ১ লাখ থেকে ১.৫ লাখ টাকার উপরে। ৩ দিনে আয় হবে ৩ থেকে ৫ লাখ টাকা, যা খরচ এবং যাবতীয় বিষয় বাদ দিলেও ৮০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত উপার্জন হবে। স্থানীয় আরেক কসাই বলেন, ঈদের অনেক আগে থেকেই তাদের সঙ্গে চুক্তি হয়ে যায়, কারণ প্রতি বছরই তারা ঢাকায় যান। ওইসব পশু ক্রেতারা তাদের মোবাইল নাম্বার নিয়ে রাখেন, যোগাযোগ করেন। আবার তাদের আত্মীয় স্বজনরাও তাদের নাম্বার নিয়ে যোগাযোগ করেন। আগে খুব অল্প পরিমাণ কসাই ঢাকায় যেত, তবে এখন দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। শাইন আলম চৌধুরী, ঢাকা চ্যানেল।